পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক দিয়ে সরকারে বসেছে আমরা এখন এটা স্পষ্ট নয়। আমরা বাংলাদেশকে কোনো পরাশক্তি প্লে গ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের তার সার্বভৌমত্ব এবং তার পররাষ্ট্রনীতি তার বাংলাদেশের জনগণের পক্ষেই তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটাই জনগণ চায় বলে বিশ্বাস করি। আমরা দেখছি যে সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আরো আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। এক দল আগে ভারতের মুখোমুখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরাশক্তির মুখোমুখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চেয়েছিলাম। এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। সবকিছু এক পাশে সরিয়ে আমরা সরকারকে দেশের স্বার্থে আমরা সরকারের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করতে চেয়েছিলাম। গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধিতার রাজনীতি আমরা করতে চাইনি। কিন্তু আমরা দেখেছি সরকার প্রথম থেকেই এই জাতীয় সংসদকে ব্যর্থ পরিণত করেছে, কারণ এই জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হওয়ার কথা ছিল। এবং আমরা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আমরা জানি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পেইন করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জনগণের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিক ভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। বাংলাদেশ সরকার পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আপনার। বাংলাদেশের জনগণ এগুলো সবকিছুই বুঝে, বাংলাদেশের তরুণরা এগুলো বুঝে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। একজন সুইডেন ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করে বাংলাদেশের কাছে মানুষের কাছে আপনি জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভয়টাকে কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। ফলে আমরা রাজপথ গরম করতে চাই না, কিন্তু রাজপথে আমরা যদি এবার যাই, আমরা কিন্তু কোনো বিনা অর্জনে ফেরত আসবো না। সরকার অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছে রাজনৈতিক সরকার হলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিবেশ কতটুকু ঠিক হয়েছে আপনারাই বলুন। আমাদের বোনেরা, মা বোনেরা কি নিরাপত্তা পাচ্ছে? মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, তারা ফ্রিজিং এর শিকার হচ্ছে। চুরি, ছিনতাই সবকিছু অন্তর্বর্তী সরকার থেকে কয়েক গুণে এই বর্তমান সরকারের সময় গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে। এবং মাদক থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছে, যার সাথে এই বর্তমান সরকারের দলীয় নেতা কর্মীরা সংশ্লিষ্ট রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বসে বসে সংবিধানের কথা বলে যাচ্ছেন না, আইন কানুন আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। ফলে বলবো, যার যে মন্ত্রণালয় আপনারা নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আপনারা অন্তর্বর্তী কোন নির্বাচন যাতে বাংলাদেশে প্রয়োজন হবে কিনা, এটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে এই বর্তমান সরকারের।